নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো হয়েছো। আর অবশ্যই কিন্তু ভিডিও শুরুতেই বলে দিই, একটু লাইক দিয়ে দিও মনারা। আর তোমরা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যাও। প্লিজ সোনা মনা, প্লিজ আমার এই ভিডিও দেখতে দেখতে লাইক কিন্তু দিয়ে দিও, ভুলে যেও না। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কারণ দেখি কমেন্ট বেশি লাইক কম, কেন ভুলে যাও? অবশ্যই কিন্তু আমি যার ভিডিও দেখি আগে আমি লাইক করে দিই, তারপর কিন্তু কমেন্ট করি। তো কেন ভুলে যাও বাবু তোমরা? তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠেই যথারীতি যা কাজ ছিল করে নিয়েছি। আর আজকে সকালের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ঘুগনি। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছিল। আর আগের দিন রাত্রেবেলায় এই সমস্ত মশলা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন শুধু সেদ্ধও করে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা এতগুলো একসাথে করা যাবে না। আর কারণ বাবা সকালবেলাতেই একটু মুড়ি খায়। আগের দিন রাত্রেবেলা যখন রুটি বানাচ্ছিলাম, রুটি বানাতে বানাতেই একপাশে মটরটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। সকালবেলা এতগুলো কাজ একসাথে হবেও না, আর দেরি হয়ে যাবে, হবে তো অবশ্যই দেরি হয়ে যাবে, কারণ বাবা ওই তো বললাম সকালবেলাই মুড়ি খায়, আমিও খাবো। আর প্রত্যেক দিন চানাচুর মুড়ি, সেদ্ধ মুড়ি কিন্তু খেতে ভালো লাগে না, একটু মুখের একটু টেস্ট আনা দরকার। তো এখানে আদা আর জিরা নেব না, আদাটাকে এখানে রেডি করে নিচ্ছি। আমি একটা বাটিতেই আগে মশলাগুলোকে রেডি করে নিই, তারপরে আমি ভাজি, আমার এটাতে সুবিধা হয়। তো এখানে বসিয়ে দিয়েছি। আর আজকাল কি অবস্থা হয়েছে, ওয়াইটিতে এতটাই সময় দিচ্ছি, এতটাই পাগল হয়ে গেছি যে কাজকর্ম ভুল হয়ে যাচ্ছে। এখানে মশলা বসিয়ে দিয়েছি। কাজকর্ম কেন ভুল হয়ে যাচ্ছে বলছি, এই যে রান্নাটা বসিয়েছি, রান্না করতে করতে তোমরা একটা টুইস্ট দেখতে পাবে। আর ওইখানে কাঁচা বাদাম বলছি, আমন্ড বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে আমি তো বলেছি আগের দিনের ভিডিওতে যে ওটা সকালবেলা করে খাই খালি পেটে, আর জল খাই। আমি এমনি খালি পেটে জল খেতে পারি না, তা ওটা থাকে বলে একটু খেয়ে নিই। তো এখানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেকে বিকেলবেলা বা সন্ধেবেলা টিফিনে ঘুগনি খাই, আর আমাদের বাড়িতে প্রায় দিনই কিন্তু আমরা সকালবেলাতেই ঘুগনিটা করে নিই, কারণ সকালে আমারও ব্রেকফাস্টে হয়ে যায় আর কি। এখন ঘুগনিটা করে নিলাম একটু বেশি করেই, রাত্রেবেলা রুটি দিয়েও বাবা খেয়ে নিতে পারবে। আর মাঝে যদি আমার ইচ্ছে হয় তখন আমি একটু মুড়ি দিয়েও খেতে পারবো, ওই জন্য সকালবেলাতেই রেডি করে নিলাম। আর এইখানে রান্না করতে করতে এতটাই আমি ভুল করে ফেলেছি যে ভুলেই গেছি এটা ঘুগনি হচ্ছে। ঘুগনিতে কিন্তু জল রয়েছেই। এটা হচ্ছে একটা সিক্রেট মশলা যেটা মা বানিয়ে রেখেছে, ওটা এখন দিয়ে হালকা করে একটু নেড়ে নেব, তাহলে খেতে আরও ভালো হয় আর কি। তো আমি কি হয়েছে, মশলা ভাজতে ভাজতে আমি এটা ভেবেছি এটা মাছের ঝোল করছি বা মাংসের ঝোল করছি। ভুলবশত কি করেছি, এক গাদা জল আগে দিয়ে ফেলেছি। তখন মাকে বললাম ব্যাপারটা যে কি করব। তখন মা বলল যে তুই যেটি মটর আছে ওটিকেও দিয়ে দে। আর আগের দিন যেহেতু সিদ্ধ করেছিলাম, একটু ঘুগনিটা ঘুগনির মটরটা বেশি গলে গেছিলো। তো আমি কিছুটা মটর আবার এখানে তুলে রেখেছি, ওটা লাস্টের দিকে দেবো, না তো আগে দিলে গলে যাবে। এত অন্যমনস্ক হয়েছে, দেখো কতটা জল এখানে হয়ে গেছে। এতটা ফুটাতে এখন কতটা সময় লাগবে ভাবো জাস্ট। তো কিছু করার নেই, ভুলবশত কাজ হতেই পারে। আর ওই যে বললাম ওয়াইটিতে এতটাই মন দিয়ে ফেলেছি, দিন রাত শুধু ওয়াইটি করে সবার হয়তো আমার মতো অবস্থা। টিঙ্কুদি, দীপাদি প্রত্যেকের এক অবস্থা। আমরা অনেকেই এটা নিয়ে গল্প করি যে আমাদের আর কোনো কাজ নেই, সব কিছুর মাঝে ওয়াইটিটা করতে হচ্ছে, এত চাপ লাগছে, কি করব বলো। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে এটাকে ফুটাতে দিলাম, ফুটলো কিছুক্ষণ, তারপর লাস্ট মোমেন্টে আমি আবার ঘুগনির মটরটাকে দিলাম, কারণ আগে দিলে গলে যেত। মা বললো আলুর পরিমাণটা একটু বেশি আছে, তো আলুগুলোকে একটু নিয়ে গলিয়ে দে, তাহলে আর একটু ঘন হবে যে ঝোলটা। তো ফুটাতে অনেকক্ষণই ফুটালাম আর কি। এখন শেষের দিকে, এখন নামিয়ে নেব। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই যে দেখো, এতক্ষণে আমি মটরটাকে এখানে দেবো না, তো আগের দিকে যা অবস্থা হতো। এমনিও গাল খেলাম মার কাছে যে বেশি করে জল দিয়ে দিয়েছিলাম বলে। জল তো দিতেই হতো না, মটরে যে জলটা ছিল ওটাতেই হয়ে যেত, ওটাতে তো গাল খেলামই। এখন যদি মটরটাও আগে দিয়ে দিতাম তাহলে অবস্থাটা আমার আরও খারাপ হয়ে যেত, সকালবেলা উঠে আরও গালটা খেতাম। এমনিতে তো বাড়িতে গাল খাই ফোন ঘাটার জন্য। তো যাই হোক, খেতে কিন্তু টেস্ট হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর মায়ের যে সিক্রেট মশলাটা, ওটার জন্য আরও ভালো লাগছিল। আমার ঘুগনি একদম রেডি। এখন বাবার জন্য এখানে শশাটা কেটে নিচ্ছি, কারণ বাবাকে এখন খেতে দেব। এখন তো শশা খেতে খুব ভালো লাগছে, তাই না? তো বাবাকে প্রত্যেক দিনই শশা দিয়েই মুড়ি দিই, বা কোনো দিন ছোলা দিয়ে দিই। তো শশাটা থাকেই মাস্ট, যেটা দিয়ে মুড়ি দিই না কেন। আর এখন তো মায়ের অপারেশন হয়েছে, সকাল থেকে দুপুর রাত অবধি সব কিছু দায়িত্ব আমার ওপরে।
এইবার চলো কিছু প্রিয় মানুষের কমেন্টস পড়ে নিই। প্রথমেই পড়ি বাংলাদেশ থেকে ইতি আপু। সে লিখেছে, কুইন আপু অনেক সুন্দর ভিডিও করেছো, তোমার ভিডিও দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দিনে দিনে তোমার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে, ভালো থেকো বিউটি কুইন। আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, খালামণির যত্ন নিও। যাই হোক, আবার পরে কোনো কমেন্টস পড়বো। আজকের ভিডিওটা আমি একদমই অল্প তৈরি করেছি, তাই সবার কমেন্টস পড়তে পারছি না। অবশ্যই পরে আবার কমেন্টস পড়বো। এখানে আমার একদম রেডি। আর ওয়াইটি নিয়ে মানে কাজ করতে করতে মাথা তো সবার গন্ডগোল হয়েই গেছে। তার উপরে বিকেলবেলা চলে এসছে পাশের বাড়ি থেকে ইফতারের এত সুন্দর একটা খাবারের প্লেট, যেটার জন্য প্রত্যেক বছরে আমি অপেক্ষা করে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ইফতারের এই প্লেটটা পেয়ে আমি কিন্তু খুব খুব খুশি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লেটটা কি লোভনীয়, তাই না?